আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা টেলিগ্রামে ফোল্ডার তৈরি করবেন, ঠিক আছে? তো টেলিগ্রামে ফোল্ডার তৈরি করার জন্য দেখেন আমার কোনো ফোল্ডার নেই, এখানে আরএসটিম শো করছে এরকম। আপনারা একটা নিউ মেম্বার ফোল্ডার তৈরি করবেন অ্যান্ড আপনারা পার্টনার ফোল্ডার তৈরি করবেন। তো পার্টনার ফোল্ডার তৈরি করতে আর নিউ মেম্বার ফোল্ডার তৈরি করবেন, দুইটা ফোল্ডার তৈরি করে নেবেন, ঠিক আছে? তো কিভাবে ফোল্ডারটা তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটা কাজ করতে পারেন, তো সরাসরি আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু উপর দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন চ্যাট ফোল্ডার্স। তো এখানে ক্লিক করে দেবেন। চ্যাট ফোল্ডার্সে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা অপশন পাবেন ক্রিয়েট নিউ ফোল্ডার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা ফোল্ডারের এখানে একটা নাম দেবেন, ঠিক আছে গাইস? তো এখানে একটা নাম দিয়ে দেবেন, যেমন আমি এটা নিউ মেম্বার একটা ফোল্ডার বানাবো, নিউ মেম্বার লিখে দিলাম, নিউ মেম্বার, ঠিক আছে? তো লিখে দিয়ে নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে আপনার ফোল্ডারে দুই একজনকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন, আপনাদের কন্ট্যাক্ট থেকে দুই একজন জয়েন করে নেবেন, ঠিক আছে? তো এটা যেহেতু নিউ মেম্বার যেমন এরকম টিকমার করে নিলাম দুইজন বা তিনজন এরকম টিকমার করে নেবেন। টিকমার করে তারপরে এখানে টিকমার করে দেবেন, ঠিক আছে? টিকমার করে দেওয়ার পরে এখানে তিনজন অ্যাড হয়ে গেছে। তো তিনজন নিয়ে এখন ফোল্ডারটা তৈরি হয়ে যাচ্ছে। তো উপরে সেভ পে ক্লিক করবেন, আপনাদের নিউ মেম্বার ফোল্ডার তৈরি করা ডান, ঠিক আছে? সো দেখেন আমাদের এখানে শুধু আরএসটিম ফোল্ডার ছিল, এখানে নিউ মেম্বার ফোল্ডার চলে এসেছে। তো আর একটা ফোল্ডার তৈরি করতে হবে আমাদের পার্টনার ফোল্ডার, ঠিক আছে? তো পার্টনার ফোল্ডার তৈরি করতে আবার সেম সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আবারও কী করবেন, সেম এই ফোল্ডারসে ক্লিক করে দেবেন। ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারসে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের পার্টনার ফোল্ডার লিখে দেবেন, পার্টনার লিখে দেবেন, ঠিক আছে? তো পার্টনার দু একজনকে সিলেক্ট করে নেবেন। তো পার্টনার সিলেক্ট করে নেবেন, এরকম করে সিলেক্ট করে আবারও টিকমার করবেন। টিকমার করে পার্টনার ফোল্ডার তৈরি করে নেবেন, ঠিক আছে? সেভে ক্লিক করে দিলেই আপনাদের নিউ মেম্বার অ্যান্ড পার্টনার ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে, এরকম শো করবে। তো গাইস, আমি চাই আরএসটিমের ফোল্ডারটা এইদিক থাকবে আর পার্টনার ফোল্ডারগুলো এখানে থাকবে, ঠিক আছে? তো এইটা কী করে করবেন, তো এটা করার জন্য আপনারা এই আরএসটিমে এখানে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরার পরে এখানে একটা অপশান পাবেন, এই অপশানটা এখানে ক্লিক করে দেবেন। তখন এটা নাচলে এটাকে ধরে চাপ দিয়ে ধরে হালকা করে সাইডের দিকে নিয়ে আসবেন, দেখবেন একদম ধারে হয়ে গেছে। তারপরে আবার ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? তো এখন আমাদের যে পার্টনার আছে, পার্টনার ফোল্ডার তৈরি করেছি, নিউ মেম্বার ফোল্ডার তৈরি করেছি। তো এর পরবর্তীতে আপনাদের অল চ্যাটে কিন্তু আপনাদের প্রত্যেকটা নিউ মেম্বার যখন আসবে এই অল চ্যাটে থাকবে, তাদেরকে আবারও নতুন করে ওই ফোল্ডারে ঢোকাতে হবে, ঠিক আছে? তো ঢোকানোর জন্য কি করতে হবে, যেমন এই ব্যক্তিটা আমাকে আবার নতুন একটা কাজ শিখতে চাই, মেসেজ করছে ধরেন। তো এই মেম্বারটা কিভাবে ওই ফোল্ডারসে ঢোকাবো কিভাবে, তো এটা দেখেন। তো এটা ঢোকানোর জন্য চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পরে ওপরে 3 লাইন পাবেন, 3 লাইন ক্লিক করবেন। 3 লাইন ক্লিক করার পরে এখানে ফোল্ডারসে ক্লিক করে দেবেন, ফোল্ডারসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ফোল্ডারে ক্লিক করার পরে তারপরে আপনারা কি করবেন, পার্টনার ফোল্ডারে নিউ মেম্বার ফোল্ডারে ক্লিক করে দেবেন। ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে আসবে এখানে। তো এই মেম্বারটা অলরেডি আমার এখানে ফোল্ডারে ঢুকেছিল, তো বেরিয়ে গেল। আবারও এরকম করে আপনারা নিউ মেম্বারে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন ফোল্ডারে ঢুকে গেল। তো এইভাবে আবার যেমন একটা পার্টনার হলো, তো সেই পার্টনারটাকে কীভাবে পার্টনার ফোল্ডারে ঢুকাবেন, তো এরকম করে ক্লিক করবেন, চাপ দিয়ে ধরবেন, 3 ডটে ক্লিক করবেন, অ্যাড টু ফোল্ডারে ক্লিক করবেন, আবার পার্টনারে ক্লিক করে দেবেন, ফোল্ডারে ঢুকে যাবে। তো এইভাবে ফোল্ডারে ঢোকাতে পারবেন, ঠিক আছে গাইস? আপনারা এরকম ফোল্ডার আরও যটা ভালো লাগে তটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে?